হযরত ইমাম রাজি রহমতুল্লাহি আলাই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনের মধ্যে যে রব্বিল আলামিন রয়েছে তারই তাফসীর করতে গিয়ে একটি ঘটনা নকল করেছেন, যেখানে তিনি লিখেছেন একদিন জুনুন মিসরি রহমতুল্লাহি আলাই কাপড় চোপড় ধোয়ার জন্য নদীতে গেলেন এবং নদীতে গিয়ে তিনি কাপড় চোপড় ধরছেন। এমত অবস্থায় একটি বিচ্ছু তার জায়গা থেকে বেরিয়ে নদীর তীরে এলো এবং একটি কচ্ছপ নদী থেকে বেরিয়ে নদীর তীরে এসে পানির উপরে সাঁতরাতে লাগলো। সেই বিচ্ছুটি লাফ মেরে সেই কচ্ছপের পিঠেও চড়লো, কচ্ছপটি তাকে নিয়ে নদীর ওই পারে চলে যেতে লাগলো। এই ঘটনাটির দিকে তিনি আশ্চর্য হলেন এবং তিনি কি ঘটছে তাই দেখার জন্য তিনি পিছে পিছে গিয়ে নদীর ওই পারে চলে গেলেন। নদীর ওই পারে গিয়ে দেখেন যে একটি গাছের ছায়ায় একটি যুবক ঘুমাচ্ছে এবং তারই দিকে সেই বিচ্ছুটি এগোতে লাগলো। তিনি মনে মনে ভাবলেন যে হয়তো ওই পারে থেকে এই পারে এই যুবকটির ক্ষতি করার জন্য বিচ্ছুটি এসেছে। কিন্তু তিনি মনে মনে ভাবছিলেন, ঠিক এই সময়ই জঙ্গলের ভিতর থেকে একটি বিষধর সাপ সেই যুবকটির দিকে এগিয়ে আসতে লাগলো। যুবকটির কাছে পৌঁছানোর আগেই এই বিচ্ছুটি সেই সাপের দিকে গিয়ে সাপটিকে টুকরো টুকরো করে কেটে আবার কচ্ছপের পিঠে চড়ে তার নিজের জায়গায় পৌঁছে গেল। তিনি এই সমস্ত ঘটনাটি দেখে আরবে আশ্চর্য হয়ে আরবে একটি কবিতা পড়তে লাগলেন। তার গলার আওয়াজ শুনে সেই যুবকটি জেগে গেল এবং সমস্ত ঘটনা শুনে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন এবং মনে মনে এবং মনস্থির করলেন যে তার বাকিটা জীবন আল্লাহ তাআলার ইবাদতে কাটাবেন। এই ঘটনা থেকে আমরা এটা বুঝতে পারি যে পৃথিবীর সমস্ত কিছুর মালিক হচ্ছে আল্লাহ তাআলা। পৃথিবীতে যদি আমাদের ভাগ্যে কোনো কিছু ক্ষতি লেখা থাকে তাহলে পৃথিবীর কোনো শক্তি সেই ক্ষতি থেকে আমাদেরকে বাঁচাতে পারবে না। কিন্তু আমাদের ভাগ্যে যদি ক্ষতি না থাকে, আল্লাহ তাআলা যদি আমাদেরকে বাঁচাতে চান তাহলে পৃথিবীর ছোট্ট থেকে ছোট্ট প্রাণীর দ্বারাও আল্লাহ তাআলা সেই ক্ষতি থেকে বাঁচিয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার উপর দৃঢ় ঈমান রাখার তৌফিক দান করুন।